35 আন্দোলন দেখেন নাই? যখন আপনাদের এই যমুনা ঘেরাও করা হয়, রাজপথে যখন আপনাদেরকে এই আমাদের অবস্থান না হয়, তখন আপনারা এসে আমাদের মাথায় হাত বুলিয়ে বলেন যে তোমাদের সব বয়স বৃদ্ধি করা হবে। আপনারা মুখের কথা একরকম, বাস্তবতা আরেক রকম কেন হবে? পথে থেকে আমরা মামলার শিকার হয়েছি, আমরা জেল খেটেছি, আমরা কিন্তু মাথা নত করিনি। আমরা সবসময় চেয়েছি আপনারা আমাদের যুক্তিগত দেখুন, বাস্তবতা বোঝার চেষ্টা করুন। আপনারা আমাদের চাকরি দিতে পারছেন না, আমাদের মেধা যাচাই করার সুযোগটা অন্তত দিতে হবে। আপনারা জানেন করোনা মহামারীর থেকে আরম্ভ করে বর্তমানে আমাদের যে প্রজন্মটা আছে, তারা নানাভাবে চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধির ক্ষেত্রে তারা বাধাপ্রাপ্ত হয়ে যাচ্ছে এবং তারা আবেদন করতে পারেনি। আপনারা জানেন বর্তমানে যে বিএনপি সরকার, তারা অতীতে আমরা যখন রাজপথ আন্দোলন করি, মির্জা ফখরুল ইসলাম স্যার আমাদের লিখিতভাবে আমাদের সুপারিশ করেছেন। তারা আপনারা এই সুপারিশ আপনারা সচক্ষে দেখাচ্ছি, আপনারা দেখেন আমাদের চাকরিতে প্রবেশের বয়স মানে চাকরির আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বৃদ্ধি করা হবে। মির্জা ফখরুল ইসলাম স্যার তিনি লিখিতভাবে সুপারিশ করেছেন। তাই আমি আজকে সংবাদ সম্মেলনে বলতে চাই, স্যার আপনি তো বলেছিলেন, আপনি কি সে রাজনৈতিক ডায়লগ দিবেন অতীতের নেই? আমরা আপনাদেরকে বিশ্বাস করি, আস্থা রয়েছে জনাব তারেক রহমানের প্রতি। আপনারা তরুণ সমাজকে নিয়ে খেলবেন না, আমাদের সাথে প্রতারণা করবেন না। আজ গতকাল যখন সংসদীয় কমিটিতে আলোচনা হয়, অর্ডিন্যান্স 32 থেকে যারা অনেকে একমত পোষণ করেছেন, তাদেরকে আমরা বলতে চাই অন্তর্বর্তী সরকার কোন সরকার ছিল না, তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য এসেছিলেন। তাদের কথা আপনাদের বাস্তবায়ন করার কোনো ইচ্ছা নেই। আপনারা যেটা বলেছেন সেটা বাস্তবায়ন করেন। আপনারা গতকাল যখন সংসদীয় কমিটিতে এই 32-এর স্থায়িত্ব করার জন্য কেউ কেউ ঐক্যমত পোষণ করেছেন, কেউ কেউ 35 স্থায়ীভাবে বাস্তবায়ন করার জন্য আপনারা প্রস্তাব রেখেছেন। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যারা শিক্ষার্থী, যখন অর্ডিন্যান্স হয় 32-এর, তখন আমাদের বয়স 35+। আমরা রাজপথে আন্দোলন করতে করতে আমাদের জীবন শেষ হয়ে গেছে। এমন অবস্থায় আমরা বারবার বলেছি আমাদের এই ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদেরকে পুষিয়ে নিয়ে যেতে হলো। ওই সময় সরকারের কাছে আমরা অন্তত ব্যাকডেটে 3 বছরের জন্য চেয়েছিলাম। আপনারা জানেন অন্তর্বর্তী সরকারের কাছে বারবার দণ্ড দেওয়ার পরে তারা সেটা বাস্তবায়ন করেনি। এমন অবস্থায় মির্জা ফখরুল ইসলাম স্যার বাড়ি স্যারকে কল করে ফোনের মাধ্যমে বলেছে এই ছেলে সন্তানগুলো দীর্ঘদিন ধরে রাজপথে ছিল। বাড়ি স্যারকে স্পষ্ট করে বলেছে এদের বয়সীমা বাড়াতে হবে এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা যেন পরের টেবিলে ফিরে যেতে পারে সে ব্যবস্থা করুন। আপনারা কালকে সংসদীয় কমিটিতে কাদের ভিত্তিতে 35 ঐক্যমত পোষণ করেন? আপনারা কি দেখেন নাই? জুলাইয়ের আন্দোলন আপনারা দেখেন নাই? 35 আন্দোলন দেখেন নাই? যখন আপনাদের এই যমুনা ঘেরাও করা হয়, রাজপথে যখন আপনাদেরকে এই আমাদের অবস্থান না হয়, তখন আপনারা এসে আমাদের মাথায় হাত বুলিয়ে বলেন যে তোমাদের সব বয়স বৃদ্ধি করা হবে। আপনারা মুখের কথা একরকম, বাস্তবতা আরেক রকম কেন হবে? আমরা রাজনীতিবিদ হিসাবে আপনাদের চাচ্ছি না, আপনারা আমাদের অভিভাবক হিসাবে আপনাদেরকে চাচ্ছি। চাকরিতে প্রবেশের বয়সীমা আপনারা যখন 31 দফা দাবি দিয়েছিলেন, তার 23 দফাতে বলছেন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধি করবেন। সেক্ষেত্রে আপনারা সেই ইশতেহারকে প্রত্যাখ্যান করে যাচ্ছেন। আমরা বলতে চাই চাকরিতে প্রবেশের বয়সীমা বর্তমানে আমরা যারা রাজপথের আন্দোলন করে যাচ্ছি, ইতিমধ্যে আমাদের 35+ হয়ে গেছে। আপনারা যদি যুক্তি সমাধানই করতে চান, আমাদের সাথে বসুন, আমাদের কথা শুনুন, শুনে একটা যৌক্তিক সমাধান করে দেন, যেখানে রাজপথের শিক্ষার্থীদের থাকতে হবে না, তারা পরের টেবিলে যাবে। গতকালে ইতিমধ্যে আপনারা জানেন সংসদীয় পরিষদের কমিটিতে যে আলোচনা হয়েছে, কেউ কেউ বলেছে যে এই যে সংসদীয় কমিটিটা করছে, কিছু কিছু অর্ডিন্যান্স আছে যেগুলো বাস্তবায়ন করবে, কিছু করবে না। তাহলে এই সংসদীয় কমিটিতে তাদের কিন্তু সর্বোচ্চ ক্ষমতা রয়েছে এই দাবি বাস্তবায়ন করার। কেউ কেউ ওই কমিটিতে আলোচনার এক পর্যায়ে বলেছে আপনারা বিলটি সংসদে উপস্থাপন করুন। আমার কথা হলো, আপনি যখন সংসদে উপস্থাপন করতে বলেন, তাহলে এই কমিটিটা কেন করছেন? এই কমিটিটার কাজ কি? এই সংসদীয় কমিটি অর্ডিন্যান্স যেহেতু 32 করেছে, তারা কোনো সরকার ছিল না, তারা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এসেছিলেন। আপনারা তো নির্বাচিত সরকার, আপনাদের কাছে আমাদের প্রাণপণ দাবি থাকবে, আপনারা এই কমিটিতে আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে। সংসদে গিয়ে আপনারা যদি এটা নিয়ে আলোচনা পর্যালোচনা করেন, আমাদের বয়স থেমে থাকবে না। আপনারা যে বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে, আজকে বিকাল যে তিনটায় যে সংসদীয় কমিটি রয়েছে, সেখানে আপনাদের বলতে চাই আমরা যারা রাজপথে রয়েছি ইতিমধ্যে আমাদের 35 ক্রস করে গেছে। আপনারা যারা প্রস্তাবনা রেখেছেন 35, আমি তাদেরকে বলবো মিনিমাম অন্তত 37 অস্থায়ীভাবে বা স্থায়ী বা অস্থায়ীভাবে দিলেও অন্তত আমরা এতটুকু কৃতজ্ঞতা করতে পারবো যেন আমরা একটা আবেদন করতে পারছি। এই বিষয়টি অন্তত দৃষ্টি রেখে আজকের এই বিকাল 3টায় সংসদীয় কমিটিতে আমরা সভাপতি বরাবর আজকে একটা স্মারকলিপি দেবো এবং তাদেরকে বলবো যেন আমাদের এই দাবিটি বাস্তবায়ন করা হয় এবং মেনে নেওয়া হয়।